তখন ইনশাআল্লাহ আমরা একবারে প্রথম থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো কুরআন শরীফ আপনারা জানেন এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লাওহে মাহফুজের থেকে দীর্ঘ 23 বছর আমার নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের জিন্দেগিটায় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে একের পর এক সূরা নাজিল করে আয়াত নাজিল করে আমাদের এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রত্নকে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত। শুধু কি কুরআন হিদায়াত নাকি আমার নবীজি হিদায়াত? নবীজি। আমার নবীজি যদি না আসতেন কুরআন আসতো? জি না। হাদিস আসতো? জি না। তাহলে বোঝা গেল আমার নবীজি হচ্ছে কানা খুলুকুল কুরআন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, ও আম্মা জান, আমার নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাহাবায়ে কেরামের এই প্রশ্ন শুনলেন, সাথে সাথে সাহাবায়ে কেরামকেও তিনি প্রশ্ন করলেন, তোমরা কি কুরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। বাবার একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বলতে লাগলেন, আম্মা জান, আমরা তো কুরআন শরীফ 5 ওয়াক্ত নামাজেও পড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাতের মধ্যে আমরা প্রত্যেকটা কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে কোরআন খতম করে থাকি। কোরআন পড়ব না এটা কি হয়? সুবহানাল্লাহ। আমরা তো কোরআন সবসময় তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সাহাবীরা, তোমরা কোরআন পড়েছো কিন্তু কোরআনের মালিককে তোমরা এখনো চিনো নাই। তিনি হচ্ছেন কানা খুলুকুল কুরআন। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা জিন্দেগি হচ্ছে, পুরোটা চরিত্রই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা তেলাওয়াত করব। হাসরের ময়দানে এই কোরআন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা